আমি কেন মানবিক শওকত ভাইকে নিয়ে ভিডিও করি, আপনারা একটু ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। ভিডিওটা দেখেন। রাত 10টার পরে বিজয় দিবসের এই বিজয় উল্লাস আমি আর আপনি করতে পারছি না। কেন করতে পারছি না? বাংলাদেশে বর্তমানে যে সমস্ত জায়গায় বিজয় দিবস উল্লাসিত হচ্ছে, সভা, সেমিনার, কাঁটা চামচের খাবার আর 10 রকমের নাস্তা দিয়ে বিজয় দিবসের সেমিনার হচ্ছে, আর এই দিকে মানুষজন রাস্তার পাশ থেকে পৌঁছে গেলে এই একটা সিটও তাদের ভাগ্যে হয় নাই। এই বিজয় দিবস আমার চাই না। আমার বাবা একজন মুক্তিযোদ্ধার সন্তান আমি, তো এই ফ্রিডম ফাইটারের সন হিসাবে আমারও একটা চাওয়া আছে, থাকতে পারে, যদিও এই চাওয়ার কোনো মূল্য নাই। বর্তমান সময় তো মুক্তিযোদ্ধা পরিচয় দিল বাঁচতে পারে যে অবস্থাটা শুরু হয়েছে দেশে, কিন্তু এই মানুষগুলোর মুক্তির জন্য আমরা কথা বলে যাব। এবং কথা বলতে যাইয়া 71-এর পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে বেওয়ারিশ মানুষদের জন্য একটা সরকারি বেওয়ারিশ মেডিকেল কলেজ তো দূরের কথা, সরকারি মেডিকেল কলেজগুলোতে একটা বেওয়ারিশ মানুষদের জন্য ওয়ার্ড নাই। সরকার কোনো ভূমিকা রাখে নাই এই বেওয়ারিশ হাসপাতালের জন্য। এবং বেসরকারি বড় বড় কোম্পানিগুলো বড় বড় সুন্দরী ললনাদের নিয়ে দুবাই নিয়ে ঘুরে বেড়াচ্ছে, IPL BPL এর নামে কোটি কোটি টাকা খরচ করছে, মেয়েদের নগ্ন নৃত্য দেখাচ্ছে। এই যে একটা নাম আছে সুন্দরী, কি আয়েশা চৌধুরী না কি জানি, একটা বিদেশ থেকে নিয়ে আসছে, এদের পেছনে কোটি কোটি টাকা খরচ করছে। আর আমার দেশের মানুষ পচে গলে ড্রেনে পড়তেছে, তাদের জন্য কিছু নাই। আবার কয়েকজনে বলবে শওকত ভাই তো ব্যবসা এখন শুরু করছেন একটা ভালোই, এই বেওয়ারিশ দেখাইয়া। ব্যবসা তো তুমি করো, ব্যবসা আমি করি না, কারণ 100 মানুষ আছে বেওয়ারিশ, আসেন না একদিন, থাকেন, করেন না একদিন, কি অবস্থা। কিন্তু এই পণ্যগুলো বিক্রি করে তাদের জীবনের অন্তত শেষ মেডিসিনটুকু হোক, এটা আমরা চাই। এবং এটা যতদিন পর্যন্ত বাংলাদেশে কিছু না হবে ততদিন পর্যন্ত করে যাব। বাংলাদেশের অনেক কুলাঙ্গার আজেবাজে মন্তব্য করলেও প্রবাসের কিছু ভাই আমাদের থেকে পণ্য কিনে নেয়, 2 টাকা বেশি দিয়ে হলেও পণ্য কিনে নেয়, এবং তাদের দোয়ায় এবং তাদের কারণে এখনো বেওয়ারিশ হাসপাতাল পড়ে আছে। আই অ্যাম রিয়েলি প্রাউড অফ ইউ, আমাদের প্রবাসী ভাই এবং বোন যারা বিদেশে কষ্ট করছে তাদেরকে নিয়ে। কারণ বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, বিমান বাহিনী, আনসার বিডিএস যাই বলেন, প্রত্যেকে পয়সা নিচ্ছে, পয়সা নিয়ে দেশপ্রেম দেখাচ্ছে, কিন্তু 12, 14, 20 বছর দেশের বাইরে পড়ে থেকে স্ত্রী সন্তানের মুখ দেখে না। বিদেশ থেকে টলি আনলে সেই টলিও চাকু মাইরা ভিতর থেকে স্বর্ণ গয়না ঘড়ি কিছু আছে কিনা পালা নিয়ে যাওয়ার জন্য। এখনো পর্যন্ত প্রবাসীদেরকে যারা 20 বছর থেকে আসবে তাদের জন্য VIP এয়ারপোর্ট ব্যবহার করতে দেওয়া, তাদেরকে সংবর্ধনা দেওয়া, তাদের সম্মানের সহিত ফ্রি রেন্টে কারের ব্যবস্থা করে দেওয়া, তাদের বিমানে যারা অনেকদিন পরে আসবে বিমান ভাড়ার ক্ষেত্রে তাদের জন্য শিথিলতম অবস্থা দেখানো, এগুলো কিচ্ছু হয় না। বরঞ্চ বাংলাদেশে প্রবাসীদের ঘরে সুন্দরী বউ অথবা মেয়ে থাকলে তার নামে কিভাবে বদনাম রটায় দেওয়া যায়, তার জমিটা কিভাবে ভোগ করে খাওয়া যায়, এই সমস্ত চিন্তা ভাবনা। যাই হোক, এই বিজয় দিবসে আমি আর লেকচার দিব না। এই